आखिरी सांस तक इस जुल्म के निज़ाम का मुकाबला करूंगा। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় খালাস পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থাৎ ইমরান খানের সেই আলোচিত সাইপার মামলায় খালাস পেয়েছে। একই সঙ্গে এই মামলায় খালাস পেয়েছে তার দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। গতকাল সোমবার গভীর রাতে ইসলামাবাদ হাইকোর্টের এক রায়ে ইমরান খান ও কুরেশিকে খালাস দেন। ইসলামাবাদ হাইকোর্টের বিচারক আমির ফারুক ও মিয়াগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ গতকাল সোমবার রাতভর শুনানি শেষে আজ মঙ্গলবার এই রায় দেন। এ মামলায় এর আগে ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত। আদালতের আদেশে বলা হয়েছে যে যদি অন্য কোনো মামলায় কারাবন্দী না থাকে তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। তবে আরও একাধিক মামলায় কারাদণ্ড হয় পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও দলটির সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি কারামুক্ত হচ্ছেন না। এর আগে 30শে মেতে গত বছরের 9 মে দাঙ্গা সংক্রান্ত দুটি মামলায় খালাস পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় গত জানুয়ারি মাসে ইমরান খান ও কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেন দেশটির একটি বিশেষ আদালত। এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিল তারা। এর আগে গত 5ই আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজাও স্থগিত করেছেন। এরপর সাজা বাতিল চেয়ে আবেদন করে ইমরান খান, কিন্তু হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার আবেদন নাকচ করে দেন। এর আগে গত জানুয়ারিতে তোষাখানা সংক্রান্ত পৃথক এক মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড হয়। এরপর গত এপ্রিলে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজাও স্থগিত করেন। শরিয়া আইন মেনে বিয়ে না করায় মামলায় গত ফেব্রুয়ারিতে ইমরান খানকে 7 বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রধানমন্ত্রী থাকার সময় কূটনৈতিক একটি তার বার্তা নিজের কাছে রেখে দেন। পরে সেই বার্তা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই নথি প্রকাশ করার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করা হয়। ইমরান খানের অভিযোগ, ওই তার বার্তায় তার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র হুমকির বিষয়টি ছিল। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলা থেকে ইমরান খান ও কুরেশিকে খালাস দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব। একই সঙ্গে ইমরান খান ও কুরেশিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইসলামাবাদ হাইকোর্টের আদেশের প্রক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, যাতে শীঘ্রই ইমরান খানকে জেলের বাইরে দেখতে পারবে।